তো যাদের ভিডিও র্যাঙ্ক করছে না, দীর্ঘদিন থেকে ভিডিও বানাচ্ছেন, তারপরেও কিন্তু ভিডিওতে কোনো রকম রেসপন্স নেই, আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে তার থেকে ভিউজ অনেকটা কম পরিমাণে আসছে, সেরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও বানালে বা কিভাবে কোথা থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে ভিডিওতে হাই ভলিউম সার্চে যাবে এবং প্রতিটা ভিডিও কিন্তু সাজেস্টেডে যাবে এবং ব্রাউজ ফিচার্সেও কিন্তু যাবে। তো এই ভিডিওগুলো কোথা থেকে আমরা পাবো, কিভাবে পাবো এবং কোন কন্টেন্টের উপরে বানাবো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, এখন এমনও ক্রিয়েটার্স রয়েছে যারা নতুন ক্রিয়েটার্স, যারা দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা নেই যাদের, তারা কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছে, তারপরেও কিন্তু কোনো মতেই ভালোভাবে ভিউজ আসছে না। অর্থাৎ আপনার যদি 100টা সাবস্ক্রাইবার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসছে ধরুন 10টা, 15টা, 20টা বা 50টা, সেক্ষেত্রে কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আপনার ভিডিও কিন্তু ইউটিউব সাজেশনে পাঠাচ্ছে না, সেই জন্যই কিন্তু ভিউজগুলো আসছে না, বা নিজের কিছু ভুলও থাকতে পারে, সেই জন্যই কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে না। তো এই রকম সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে আপনারা সব সময় দেখবেন যে কোন কন্টেন্টটা এখনও পর্যন্ত ইউটিউবে কিন্তু বেশ হাই ভলিউম সার্চে চলছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তো এইগুলো কোথা থেকে আপনি দেখবেন, কীভাবে দেখবেন, এগুলো কিন্তু বুঝতে পারছেন না। আপনারা হয়তো এমনও কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্ট অলরেডি ইউটিউবে কিন্তু অনেকেই বানিয়ে ফেলেছে, বা সেই ধরনের কন্টেন্ট অলরেডি দেখেছে লোকে, সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপনারা বানাচ্ছেন, সেই জন্যই কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউস আসছে না। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমি একই ধরনের কন্টেন্ট কী জন্য বানাবো। যদি একই ধরনের কন্টেন্ট বানাতে হয়, তাহলে কিন্তু আমাকে অন্যের থেকে বেটার বানাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে এবং আমাকে নতুন কোনো কিউরিওসিটি কিন্তু ক্রিয়েট করতে হবে সেই ভিডিওতে, যাতে করে লোকে আপনার ভিডিও দেখতে একটু হলেও ইন্টারেস্টেড হয়। সেই কারণেই কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসছে না। আর আমি তো এইটুকুই বলবো যে রিপিটেড কন্টেন্ট কখনোই বানানোর কোনো প্রয়োজন নেই। রিপিটেড কন্টেন্ট কিন্তু অলরেডি ইউটিউবে অনেক রয়েছে, তো এই ধরনের কন্টেন্টের থেকে দূরে থাকাটাই বেটার। সবসময় চেষ্টা করবেন নতুনত্ব কিছু, সেই জন্য কিন্তু ইউটিউব কিছু কিছু ফিচার্স আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওতে, যেখান থেকে কিন্তু রাউন্ড আপ যেটা হয়, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এর আগে শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, সেই রাউন্ড আপেও কিন্তু বারবার করে বলা হয় যে আপনার নতুন কিছু ক্রিয়েট করুন। অর্থাৎ সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েও দেওয়া হয় যে কী ধরনের ভিডিও কিন্তু আপনারা নতুনত্বভাবে যদি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো যাই হোক, যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমি আজকে আপনাদেরকে এমন কোনো ট্রিক বলবো, এমনই ট্রিক যেটা ইউটিউব নিজে কিন্তু এখন বলে দিচ্ছে যে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে এখনও পর্যন্ত নেই, যেটা এখন সার্চে চলছে, দীর্ঘদিন থেকে হাই ভলিউম সার্চে আছে। এই ধরনের কিন্তু কন্টেন্টগুলো বানালে আপনাদের প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো কোথা থেকে সেই ভিডিওগুলো পাবেন, ইউটিউব কোথায় সেই টার্মসগুলো দিয়ে রেখেছে, সেইগুলোই কিন্তু আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে এক্সপ্লোর করব। সেই জন্যই বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু আপনার ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনাদের যত সাবস্ক্রাইবার রয়েছে তার থেকে বেশি ভিউজ আসবে, এইটুকু গ্যারেন্টি কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা শুধু জাস্ট আমার কথা শুনে একটু ট্রাই করে সেই সমস্ত বিষয়গুলোর উপরে ভিডিও বানান, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। একটা, দুটো, তিনটে ভিডিও যখন আপনারা বানিয়ে ফেলবেন, অটোমেটিক দেখবেন যে আপনার ভিডিও কিন্তু ভালো র্যাঙ্কে যাচ্ছে। এবার সব থেকে বেশি ভিউজ যেটা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সব থেকে বেশি ভিউজ কিন্তু আমাদের ব্রাউজ ফিচার থেকে আছে। তো এই ব্রাউজ ফিচার্সে যখন আপনার ভিডিওটা যাবে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, তা না হলে কিন্তু আপনার ভিডিও রিচ পুরো ডাউন হয়ে থাকবে। তো আর বেশি দেরি করলাম না, আমি আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন কন্টেন্টটা এখনও পর্যন্ত ইউটিউবে নেই এবং যেটা হাই ভলিউম সার্চে চলছে, যেটা কিন্তু ইউটিউব সার্চ টার্মে দীর্ঘদিন থেকেই সার্চ হয়, কিন্তু সেই বিষয়ে কোনো ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে নেই। তো সেই জায়গাতেই আমি আপনাদেরকে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে সেটা করবেন। তো তার জন্য আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও খুলে সেখানেই দেখে নিই যে কোন জায়গায় এই ফিচার্সটা দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা যে কন্টেন্ট ইউটিউবে এখনও নেই সেই কন্টেন্টের উপরে ভিডিও বানালে কিন্তু ভাইরাল করা যাবে। তো আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে, সরাসরি আমরা এখন ওয়াইটি স্টুডিওতে আসবো। তো এই ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমাদেরকে জাস্ট এই জায়গাটাতে আসতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে অ্যানালিটিক্স লেখা রয়েছে, এটা দিয়ে ভালো করে বোঝাচ্ছি আপনাদেরকে। জাস্ট এইখানে দেখবেন অ্যানালিটিক্স কিন্তু লেখা রয়েছে। তো এই অ্যানালিটিক্সে যখনই আমরা চলে আসব, আসার পরে কিন্তু দেখবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আমাদের সামনে। প্রথমে থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে যে অপশন থাকবে
সেটা হচ্ছে রিসার্চ, 2 নম্বরে ওভারভিউ, 3 নম্বর কন্টেন্ট এবং 4 নম্বর অডিয়েন্স। তো এইগুলোর মধ্যে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই রিসার্চ অপশান যে প্রথমে রয়েছে সেই অপশনটাতেই কিন্তু আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এই রিসার্চে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ভিডিওগুলো অলরেডি কিন্তু ইউটিউবে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওই কিন্তু এখানে ইউটিউবে চলছে, দেখতে পাচ্ছেন এই বিষয়ে ভিডিও। তা আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু এমন একটা বিষয় এখানে খুঁজে বের করতে হবে যে এটা কিন্তু ইউটিউবে এখনও নেই। সেটা কি করে বুঝবেন, একটু নিচে যখন স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখানে লেখা রয়েছে কিন্তু কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, ঠিক আছে, মানে শর্টস ভিডিও কিন্তু এখনও পর্যন্ত এইখানে তৈরি হয়নি। এখানে দেখতে পাচ্ছেন সেটা কি রয়েছে, জাস্ট এখানে এই অ্যারো চিহ্ন যেটা রয়েছে, অ্যারো চিহ্নতে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শর্টস এখনও পর্যন্ত এখানে কোনটা তৈরি হয়নি। দেখুন প্রতিটা ভিডিওতেই যে শর্টস আসবে তার কোনো মানে নেই, এখানে লং ভিডিওরও কিন্তু সাজেস্টেড চলে আসবে। তো জাস্ট এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এখনও পর্যন্ত কিন্তু ইউটিউবে আপলোড হয়নি। অর্থাৎ প্রথমে কিলো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যালাইট মোশন ট্রেন্ডিং এডিটিং, অ্যালাইট মোশন ট্রেন্ডিং ভিডিও এডিটিং 2024। এইটা কিন্তু এখনও শর্টসে কেউ ব্যবহার করেনি এবং এখনও কিন্তু ইউটিউবে নেই। অর্থাৎ এখানে লেখাই রয়েছে সবার উপরে যেটা কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, মানে এই ধরনের শর্টস এখনও কিন্তু তৈরি হয়নি, এইসব বিষয়ে শর্টস কিন্তু এখনও তৈরি হয়নি। দেখতেই পাচ্ছেন কতগুলো রয়েছে এখানে। আমরা যদি একের পর এক হিসাব করে দেখি তাহলে বুঝতেই পারছেন। এখানে দেখুন প্রথমেরটা হয়ে গেল 1 নম্বর, 2 নম্বরে আবার লেখা রয়েছে কিন্তু অ্যালাইট মোশন ভিডিও এডিটিং অ্যাপ লিঙ্ক, তারপরে রয়েছে অ্যালাইট মোশন এডিটিং ভিডিও নিউ, এখানে রয়েছে অ্যালাইট মোশন নিউ ভিডিও, এখানে রয়েছে ক্রেন মাস্টার ভিডিও এডিটিং, এটা কাইন মাস্টার হতো যত সম্ভাবনা আমার মনে হয়, তো ক্রেন মাস্টার করে ফেলেছে, মিস্টেক হতেও পারে। তারপরে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন M1, যাই হোক এটা বাইরের কোনো কিছু হবে, এটা আমাদের জন্য নয়, কারণ এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অন্য কোনো ভাষায় লেখা রয়েছে। তো তারপরে লেখা রয়েছে এটা দেখতে পাচ্ছেন অ্যালাইট মোশন ভিডিও এডিটিং, তো সান্তালি 2024, ঠিক আছে, মানে জাস্ট বাংলা ভাষাতেও নেই, এখানে নিচে আপনারা লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতেও নেই, অর্থাৎ বেঙ্গলি অ্যালাইট মোশন ভিডিও বাংলাতেও এখনও নেই, সান্তালি ভাষাতেও এখানে নেই। তারপরে রয়েছে এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট 2023, এই ভিডিওটাও কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে পোস্ট করা হয়নি। তো আমরা যদি এই সমস্ত বিষয়গুলোর উপরে ভিডিও বানাই কখনও, সেই ক্ষেত্রে দেখবেন ভিডিওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ আসবে এবং এই ভিউজগুলোই কিন্তু আপনাদেরকে ওয়াচ টাইম দিবে এবং কিছু পরিমাণে সাবস্ক্রাইবারও কিন্তু এখানে দিবে। তবে এইটুকু খেয়াল করতে হবে এই ভিডিও যেন অবশ্যই শর্টস হয়, কারণ এখানে কিন্তু লেখাই রয়েছে সবার উপরে দেখতেই পাচ্ছেন বড় বড় করে কিন্তু লেখা রয়েছে কন্টেন্ট গ্যাপস ফর শর্টস, মানে শর্টসের জন্য কিন্তু এই ভিডিওগুলো এখনও তৈরি হয়নি। তো আমাদেরকে যদি এই বিষয়ে ভিডিও বানাতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে শর্টস ভিডিওই বানাতে হবে, এমনি লং ভিডিও বানালে কিন্তু সেই পরিমাণে ভিউজ আসবে না যতটা শর্টসে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এইখান থেকে যখনই আপনারা এই কন্টেন্ট গ্যাপস ফর এই জায়গার থেকে এসে ভিডিওগুলো বানাবেন, অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে এবং আপনাদের ভিডিওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউস আসবে, কারণ ইউটিউব নিজে কিন্তু ব্রাউজ ফিচার্সে এই ভিডিওটাকে সাজেস্টেড করবে, সেই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে। একটা দুটো ভিডিও বানিয়ে তারপরে ট্রাই করে দেখুন, যদি না আসে ভিউস তারপর আমাকে এসে কমেন্টে জানাবেন যে আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি। তো চলুন আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো অবশ্যই যদি ভিডিও আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।